তো নির্বাচন কমিশন যত বিজেপির খেলা করেছে, আমাদের কর্মীরা এবং গ্রামবাসী বিন্দু, যুবক বিন্দুরা প্রত্যেকে মেতে উঠেছে নির্বাচন কমিশনারকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। প্রত্যেকে সুস্পষ্টভাবে ভোট দিয়েছে, সুন্দরভাবে ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। ভোটের বিভিন্ন জায়গায় অশান্তি, সেই তুলনায় মিনাখা মঠবাড়ি জায়গায় কি বলবেন? আমাদের এই বুথে আমাদের জন্মের পর থেকে কোনোদিন অশান্তি দেখিনি, আর আজও অশান্তি হয়নি গো, আর ভবিষ্যতে কোনোদিন অশান্তি হবে না। যেহেতু আমরা মঠবাড়ির 204 নম্বর বুথের যত সদস্যরা আছি, প্রত্যেকে যে দলটা করি একসঙ্গেই দল করি, সুতরাং কিন্তু মানে ঝামেলা অশান্তির কোনো প্রশ্নই ওঠে না। কি বলবেন ভোটের পরে একে শেষ মুহূর্তে কি বলবেন দলীয় কর্মীদেরকে? ভোটের মার্জিন কোন দিকে হাওয়া বেশি বলছেন? আমাদের এখানে ভোট পোল হয়েছে 1077টা, তার মধ্যে আমরা আশাবাদী 1050টা ভোট পাবো। এবং আমাদের কর্মীরা একদম গ্রামে যত যা ভোটার ছিল প্রত্যেক বাড়ি বাড়িতে খুঁটে খুঁটে ভোট ময়দানে পাঠিয়ে দিয়েছে, আর প্রত্যেকে সব ভোট কোটায় টিএমসির বাক্সই দিয়েছে। জেতার বিষয়ে কতটা আশাবাদী? জেতার বিষয়ে না, প্লাস ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। জেতার বিষয়ে কত আশাবাদী বললেন? 60,000 প্লাস। সত্যি জিততে পারবেন? 100 বার জিতবো, এটা তো আমরা 100% আশাবাদী। সারা জীবন আমরা ভোট ময়দানে থেকে মানুষের, কর্মীদের, গ্রামের মানুষের সব মানে উন্নয়ন দিয়েছি। আমরা সব সময় মাঠে ময়দানে থাকি, তাহলে আমরা তো আশা করব তারা কোনোদিনই এই এসআরটা দেখুন না, এসআর নিয়ে কোনোদিনই মানুষের সামনে তারা আসেনি, মানুষের সহায়তা করেনি, মানুষের কোনো কাজে তারা আসেনি। তারা যদি মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে গিয়েছে, তারা পরিশ্রম করেছে, উন্নয়ন দিচ্ছে সব কিছু। বিশেষ করে যুবসাথী যেটা দিয়েছে যুবকদের জন্য, যুবকরা তো মেতে গিয়েছে এখন, সেই জন্য আমরা আশাবাদী। আইএসএফ বলছে মিনাখা আমার জিতছি। ওরা মানুষের দ্বারে তো যায় না, লুকিয়ে লুকিয়ে কটা আছে, ব্লক নেতৃত্ব আছে, তারা ভালো জানবেন। ও বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। অভিষেক